গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এই যে দেখো, আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আমার এই বিছানা সব গোছানো হয়ে গেছে। ওপরে আমি ঝাঁট দিয়ে নিলাম আর এদিকে নাইটিটাও চেঞ্জ করে নিলাম, হাত মুখ ধুয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি। তো এবারে নিচে যাব, প্রচণ্ড কুয়াশা দিয়েছে। তো যাই হোক, এখন প্রায় 6:30 মতো বেজে গেছে, 6:40 মতো বেজে গেছে। তো চলো নিচে যাই, ওখানে সব কি করছে দেখি। এই যে দেখো, আমি নিচে চলে এসেছি। কি ঠান্ডা, বাপরে বাপ! বাইরের দিকে দেখো, কুয়াশায় ভরা, পুরো কুয়াশায় ভরে গেছে। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, পা ফাগুলো যেন কনকন করছে। এই যে দেখতে পাচ্ছ, দাদু এখনো ঘুমোচ্ছে। কত 1 কিলো হচ্ছে। কত বড়টা নেবে? না না, পশু মাছ ধরবে। পশু মাছ ধরবে? হ্যাঁ, বাবারে কি ওয়েদার বন্ধুরা, দেখো ঠান্ডায় জমে মরে যাব। প্রচুর ঠান্ডা আছে সত্যি। হ্যাঁ, দাদুকে দেখেছো? দাদু একদম জড়িয়ে বড়িয়ে সব, দাদু ল্যাটিনেও যাবে এখন এইভাবে, এই অবস্থাতে এগুলো খুলে যাবে না। একটা মাছ কেনা হলো দেখতে পেলে। আমি ভাবলাম একটু বাইরের দিকে বেরাই, চাটা খাচ্ছিলাম, চা খেতে খেতে মায়ের দোকান এলো বলে ছুটে চলে এলাম। কলকাতার মতো এখানেও মাছওয়ালা চলে আসে বাড়ি পর্যন্ত। এখানে একটু রোদটা পেয়েছি, চাটা পুরো ঠান্ডা মেরে গেছে। মাছ আনতে গিয়ে চাটা পুরো ঠান্ডা হয়ে গেল। মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তখন একটু রোদ দিয়েছে, বাবা কি শান্তি। প্রচুর ঠান্ডা। হ্যাঁ, নাহলে তো একটু দেরি হয়ে যেত। রোদ চাটা খেয়ে নি, খেয়ে দিয়ে একটু খাবার বানাতে হবে। দাদুর খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, বেশি দেরি হয়ে গেলে আবার রেগে যাবে বাবা। এই যে দেখতে পাচ্ছ, সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে একটু সুজি বানাবো, ঝাল সুজি। তো সেই জন্য বসিয়েছি, সবজিগুলোকে ফ্রাই করছি। এই ঢাকাটার মধ্যে সুজিগুলো রেখেছি, জাস্ট একটু গরম হয়ে যাবে। আর ওই যে মাছটা নিলাম, সেটা কাকিমাদের অর্ধেক আর আমাদের অর্ধেক নেওয়া হয়েছে। কারণ কি বলছে, কালকে নাকি পুকুরে মাছ ধরা হবে, তার জন্য আজকে কম করেই মাছটা নেওয়া হয়েছে, নাহলে গোটা মাছটাই নিতাম। এই হচ্ছে ব্যাপার। মাছটা এখনো ধোয়া হয়নি, আমি খাবারটা বানিয়ে তারপর মাছটা ধোবো। কাকিমাই মাছটা কেটে দিয়েছে। কেমন হয়েছে একটু বলুন, কেমন হয়েছে? ভালো হয়েছে। দাদু মুড়ি ছাড়া কিছু খেতেই চায় না। দাদুকে খেতে দিয়ে আমি এখানে সবজিগুলো কাটছিলাম বসে বসে। রান্নাটা বসাবো, আর একটু রোদ দিয়েছে, বেশ ভালো লাগছে, তাই রোদটাতে বসে বসে সবজিগুলো কাটছি। এখানে অল্প আছে, এটা ঠাকুন খাবে আর আমি খাবো। কাকিমাকে একটু দিয়ে এলাম। দাদু ঠাকুন আমার সবারই ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তোমরা তো দেখতেই পেলে, ঝাল সুজি করেছিলাম, দাদুকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপর আমি আর ঠাকুন খেয়েছি। আর এখন আমি বসে বসে সবজিও কিছু কাটাকাটি করছিলাম। এই যে দেখতে পাচ্ছ, ডাল আরো কিছু কিছু জিনিস ছিল যেগুলো একটু রোদে দিয়েছি, কারণ আজকে রোদটা খুব সুন্দর দিয়েছে। আর ঠাকুন বললো যে কি করতে হবে বলে, আমি বললাম সেরকম কিছু করতে হবে না, একটু পোস্ত আর সর্ষের বাটার আছে। বললো ঠিক আছে দাও আমাকে, আমি বেটে দেবো। আর ওদিকে দেখতে পেলে দাদু ওখানটায় কি যে করছে কে জানে, মনে হয় কিছু গোছগাছ করছে।
এই ঠাকুন এখানে বসে বসে সর্ষে আর পোস্তটা বাড়ছে, আর এদিকে আমি ভাত বসিয়েছি, এবং শাকের তরকারি করব তার জন্য এখানটা একটু সবজি কেটে নিয়েছি, আর এদিকে মাছ ভাজাটাও আমি বসিয়ে দিয়েছি। কারণ কি একটু যতটা তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় ততটাই ভালো, একটা টাইমে বয়স্ক মানুষদের খেতে দেওয়াটাও ভালো। এখানে দেখো আলু বিনসের ভাজাটা বসিয়েছি, তরকারি করব। ওদিকে আমি রান্না করছি, আর এদিকে দুজনকে দেখো কি করছে, কপত কপতি বসে বসে। একজন উনুন ধরাচ্ছে আর একজন ঘটিতে করে দুধ মাপছে। অ্যাকচুয়ালি এই দুধটা একজনের বাড়ি থেকে দিয়েছে, মানে আমাদের যে গরুটা ছিল, যে গরুটা বিক্রি করা হয়েছে যাদের বাড়িতে, ওদের বাড়ি থেকেই এই দুধটা পাঠিয়েছে পিঠে বানিয়ে খাওয়ার জন্য। তো সেই পিঠে করার জন্য পুর বানাতে হবে, আর পুরের জন্য চাঁচি বানাতে হবে। এই চাঁচি বানানোর জন্য এই দুধটা ফুটিয়ে চাঁচি তৈরি করা হবে। এর আগেও তো আমাদেরকে লক্ষ্মী পুজোর সময় দেখিয়েছিলাম চাঁচি কিভাবে তৈরি করে আমাদের বাড়িতে। তো সেটারই এখন প্রস্তুতি চলছে। আমাদের বাড়িতে নারকেলের পুরটা একটু কমই খায়, চাচির পুরটা দিয়ে পিঠেটা বেশি বানানো হয়। আর শীতকাল শুরু হয়ে যাওয়া মানে আমাদের বাড়িতে পিঠেটা বেশিরভাগই হয়ে থাকে। পৌষ সংক্রান্তির পর থেকে আমাদের বাড়িতে পিঠেটা অনেকবারই হয়, আর আমাদের বাড়ির লোকজন পিঠে খেতে খুবই ভালোবাসে, বিশেষ করে দাদু, ঠাকুন, বাবা, ভাই সবাই। আমার বরটা নাকি আগে খেতে ভালোবাসতো, কিন্তু এখন খুব একটা পছন্দ করে না। তো এখানে এখন দুধটা ফোটানো হবে, তারপরে চাচি হবে, তো সেটা তোমাদেরকে পরে দেখাবো। আমার রান্না একদম প্রায় শেষ হয়ে এসছে। জাস্ট এই শাকের তরকারিটা হচ্ছে, শাকের তরকারিটা হয়ে গেলে রান্নার কাজ কমপ্লিট। এবার বাকি চারপাশটা পরিষ্কার করবো। এই যে শাশুড়ি হচ্ছে পালং শাক এনে দিয়েছে, ধনে পাতা, তারপরে ফুলকপি, টমেটো এগুলো নিয়ে এসছে, এগুলো একটু গোছগাছ করবো। আর রান্নাঘরটা পুরো একদম এই দিকটা পরিষ্কার করবো, ফ্রিজের তলা টলা দিয়ে। তো মোটামুটি রান্নাঘরে আপাতত কমপ্লিট। শাকের তরকারিটা জাস্ট হয়েই এসছে, নামিয়ে নেবো। আমার ওদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমি চলে এলাম। চাচিটা এখানে বসানো হয়েছে, এই যে দুধটা ফোটানো হচ্ছে। তো ঠাকুন একটা কি কাজের জন্য একটু গেল, তাই আমাকে বললো যে একটু নাড়িয়ে রাখবে। যেহেতু উনুনে বসানো আছে, দুধের জিনিস সারাক্ষণ না নাড়িয়ে রাখলে ধরে যেতে পারে নিচে। চিনিটা দেওয়াও হয়ে গেছে, তার জন্য এটা কন্টিনিউয়াসলি এভাবে নাড়িয়ে রাখতে হবে। সেই জন্য আমি একটু চলে এলাম, ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তখন তো সবে দুধটা ঢালা হয়েছিল, কিন্তু তারপরে তো আর তোমাদেরকে দেখাইনি। তাই শীতকালে বন্ধুরা উনুনের কাছে বসতে খুব মজাই লাগে, আমার তো বেশ ভালোই লাগে, কারণ গরম গরম লাগে, বেশ শরীরটাও আরাম দেয়। আজকে দারুণ একটা খুশির খবর, মায়ের জন্য আমি একটা নতুন জিনিস অনলাইনে অর্ডার করেছি, যেটা মাও জানে না। তো এই যে দেখতে পাচ্ছ এই ফ্রিজটা, এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রিজ, এটা রান্নাঘরের এই কোণাটাতে ছিল। এই ফ্রিজটাকে আমি বের করে দিয়েছি, বের করে ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, ঝাটফাট দিয়ে পরিষ্কার করে এখন এই ফ্রিজটা বের করেছি। ফ্রিজটার একটু সমস্যা আছে, এটা কি সমস্যা আছে সেটা তোমাদেরকে আমি বলবো। এখন এই যে একজন এসছে দেখতে পাচ্ছ, উনি ফ্রিজটাকে একটু দেখে নিচ্ছে কি সমস্যা আছে না আছে। এই দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট থেকে আমি যে জিনিসটা অর্ডার করেছিলাম সেটা চলেও এসেছে, গাড়িটা আমাদের এখানে চলে এসছে, বাইরে দাঁড় করিয়ে জিনিসটা নামানো হবে। সেটা যখন বাড়িতে ঢোকাবো তখনই তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি অনেকেই গেস করতে পেরে গেছো, আশা করি। বাড়িতে কেউ নেই, আমি একাই আছি, আর দুটো বয়স্ক মানুষ আছে, তোমরাই জানো, দাদু আর ঠাকুন। তো তারা তো সবকিছু করতে পারবে না, তো আমাকে একা হাতেই সবকিছু করতে হচ্ছে। আমি চেয়েছিলাম যে বাড়ির সবাই থাকলে এটা আনবো, কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছিল, কারণ আমিও চলে যাব, যার কারণে আমাকে তাড়াতাড়ি করতে হলো। আর বাবা থাকাকালীন ডেলিভারি এলে খুবই ভালো হতো, কিন্তু বাবা থাকাকালীন ডেলিভারিটা এলো না। তো যাই হোক, কোনো ব্যাপার নয়, অনলাইন থেকে তো এমনিতেই লোক পাঠানো হয় বড় জিনিস ডেলিভারি দেওয়ার জন্য, ধরে নিয়ে যাওয়ার জন্য। ওরা বাড়িতেই একদম শিফট করে একদম রেডি করে দিয়ে যায়। তো ফাইনালি ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি, মানে বাইরেটাতে আনবক্সিং করা হচ্ছে, কারণ ওরা তো তোমাকে জিনিসটা খুলে একদম সবকিছু দেখিয়ে তারপরে ওরা ফিট করে দিয়ে যাবে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে সঙ্গে সঙ্গে ওরা নিয়েও চলে যেতে পারবে। সবাই তো বুঝেই গেছো এটা একটা ফ্রিজ, তো এটাই আমি অর্ডার করেছিলাম অনলাইনে, তোমাদের দাদাভাইয়ের সাথে আলোচনা করেই অর্ডার করেছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির ফ্রিজটা একটু প্রবলেম হয়ে গেছিল, যার কারণে তো আমি মাকে সারপ্রাইজ দেবো বলেই মাকে না জানিয়ে ফ্রিজটা আমি অর্ডার করেছি। আমি ভাবলাম যে মা যখন আসবে, যখন দেখবে, তখনই খুবই আনন্দিত হবে। কত পড়লো সেটা তোমরা দেখতেই পেলে, অনলাইন পেমেন্ট করলাম 13,690। এই যে দেখো ফ্রিজটা মোটামুটি বসানো হয়ে গেছে, আর এটা এক্সচেঞ্জ করব বলেছিলাম, কিন্তু এক্সচেঞ্জে 400 টাকা দাম দিচ্ছিল। ওই জন্য প্রথম থেকেই আমি ভেবেছিলাম যে এটা রেখে দেবো, নিরামিষ পারপাসে ব্যবহার হবে।
তারপর বললো যে না এক্সচেঞ্জ করে দাও। তারপর যখন দেখলাম যে দামটা কমই দিচ্ছে, তাহলে চলো এটা রেখেই দিই। ওই জন্য এটা ঠাকুরের ঘরে চলে যাবে, ধুয়ে মুছে এটাকে শুদ্ধ করে পরিপাটি করে ঠাকুর ঘরে দিয়ে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছ, এটা একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, পুরোটা একদম মুছে দিয়েছি। আর এই যে ভেতরটাও ভালো করে মুছে ক্লিন করে দিয়েছি ধুয়ে। আর বাকি ওই যে বাস্কেটগুলো ওখানে আছে, ওগুলো কলতলায় নিয়ে গিয়ে ধোবো। আর এটা সেট করা হয়ে গেছে, এটাকে একটু এই যে চালালাম, ঠান্ডা হতে সময় দেব। এটা পরে তখন আমি খাওয়া দাওয়ার পরে গুছাবো। এই যে দেখতে পাচ্ছ সব কিছু বের করে বাইরে রাখা আছে, এগুলো পরে সব গুছাতে হবে। তোমাদেরকে দেখানোই হয়নি কি কি রান্না হয়েছে। এই যে দেখো চাটনি হয়েছে, ফ্রুট চাটনি, মানে টমেটো, আমসত্ত্ব, সব খেজুর, কিশমিশ, কাজু সব দিয়ে। আর এখানে আছে মাছের ঝাল দিয়া, মানে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করেছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছ শাকের তরকারি। দু জায়গায়, তার একটাই কারণ, কাকিমাদেরকে দেবো বলে করেছিলাম, কিন্তু কাকিমারা খাওয়া দাওয়া হয়ে গেছে, কাকিমারা একটু কাজে চলে যাবে ওই জন্য। আর এটা হচ্ছে আলু বিনসের তরকারি। এটা হচ্ছে পালং শাক আর মাছের তেল দিয়ে তরকারিটা করেছি। এটা হচ্ছে মাছের ঝাল দিয়া। এই হচ্ছে আজকের মেনু। আর তোমরাই তো দেখতে পেলে তখন থেকে যা আমার ঝড়ের মতো কাজ চলছে, সে আর কি বলবো। কাজ করে করে আমার মাথা খারাপ হয়ে গেল। আর এদিকে সব ধুয়ে একদম গুছিয়ে মানে মিলে দিয়েছি। আর এদিকে পুরনো ফ্রিজটার সব কিছু, এই যে জিনিসপত্র সব ধুয়ে এখানটায় রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। সকাল থেকে এত তাড়াহুড়োর মধ্যে চলছে, মানে কি বলবো, সময়ই পাইনি। আজকে অনেকটা দেরি হয়ে গেল, স্নান করা হয়নি এখনো, স্নান করব। ওদিকে দাদু স্নান করে নিয়েছে, বললাম খেতে দিয়ে দেবো, দাদু বললো না আমার জব করতে সময় লাগবে 20 মিনিট। আমি বললাম ততক্ষণে আমি গায়ে জলটা ঢেলে চলে আসবো। এই ফ্রিজটা এলো বলেই এত সময় লাগলো। তো চলো স্নান করে নিই, তারপর পরে তোমাদের সাথে দেখা হবে। দুপুরে খাওয়া দাওয়া গোছ গাছ সব কিছু করে তারপর ফ্রিজটাকে সেট করে, ফ্রিজের যাবতীয় যা জিনিস বের করা ছিল সেগুলোকে সব গোছগাছ করে ফাইনালি এখন আমি ওপরে এলাম। এখন বাজে 4:30, বুঝতে পারছো? মানে সেই সকাল থেকে স্টার্ট হয়েছে, মানে সেই সকাল 6:30টার সময় উঠেছি, 6:30 থেকে শুরু হয়েছে, 4:30টার সময় এসে আমি জাস্ট এই বিছানাতে একটু বসলাম। আসতামও না, কারণ কি একটু পরে দাদু চা খাবে, চা করব। একটু ওপরে এলাম তার একটাই কারণ, নেটটা তো নিচে থাকলে একদমই চলে না, ওপরে এলে টুকটাক মোটামুটি চলে। তো সারাদিন আপডেট দেখা হয়নি, তো সেই জন্য একটু এলাম, 10 মিনিট মতো একটু বসে দেখে তারপর আবার নিচে চলে যাব, চা করব। তারপরে তো বাকি অনেক কিছু কাজকর্ম আছে। আর নিচে যে ফ্রিজটা গুছিয়েছিলাম তখন আমি ফোন চার্জে বসিয়ে রেখেছিলাম, একদম চার্জ ছিল না, যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো নিচে আমি যখন সন্ধ্যাবেলা নামবো তখন আমি তোমাদের সাথে দেখাবো ফ্রিজটা গুছিয়েছি, রান্নাঘরটাকে পুরো গুছিয়েছি, সব কিছু মোটামুটি গোছগাছ করে এখন এলাম। আমার আবার অগোছালা একদম পছন্দ হয় না, জিনিস এলোমেলো হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না। যতক্ষণ না গোছাতে পারছি ততক্ষণ শান্তি হয় না। তার পুরনো ফ্রিজটাকে তো দেখলে তোমরা, মুছে টুছে পরিষ্কার করেছি, বলেছিলাম তোমাদেরকে করব। তো ফ্রিজটা পরিষ্কার করে দিয়েছি, তার বাস্কেটগুলো সব ধুয়ে টুয়ে রোদে রেখেছিলাম, জল টল ঝরিয়ে গেছে, শুকিয়ে গেছে, আর সেগুলোকে ঘরে রেখে দিয়েছি। পুরোনো ফ্রিজটাকেও জড়িয়ে দিয়েছি কাপড় দিয়ে। এবারে যখন বাবা আসবেন তখন কাউকে দিয়ে ওটাকে অন্য জায়গায় সেট করাবো। তো চলো এখন একটু রেস্ট নিই, পরে আবার দেখা হবে। দেখো তোমাদেরকে তখন দেখাবো বলে টাইমই পাইনি। চারদিকটা কেমন পরিষ্কার করেছি দেখো, চারদিক পরিষ্কার, রান্নাঘর পুরো একদম ফাঁকা করে দিয়েছি, এদিকটা তো পুরো একদম হয়েছিল। আর এই ফ্রিজ, নতুন ফ্রিজে তোমরা ভাবছো না যে এটা আমি কি কারুকার্য করেছি, অ্যাকচুয়ালি কাপড় দিয়ে একটু বেঁধে দিয়েছি, কারণ সহসা আমার কাছে এই কভারটা নেই, হ্যান্ড কভারগুলো। তো কারণ লাগিয়ে দিয়েছি তার একটাই কারণ, এটা হচ্ছে স্টিল কালার, তো এবার এটা দিয়ে ধরবে যখন, মানে দাগ ফাগ হয়ে যাবে তার জন্য। এই যে দেখো ফ্রিজটা আমি এভাবে সব সাজিয়ে দিয়েছি।
আর এখানটায় মিক্স সেলফটাও গুছিয়েছি, তোমাদেরকে একটু দেখাই। এই যে এখানে এটা হচ্ছে আমার মাতৃদেবীর মিক্স সেলফ। এখানটায় হচ্ছে পিঠের পুর বানানোর জন্য এটা হচ্ছে দুধের সেই করা হয়েছে, ক্ষীর বলো বা ওই চাঁচি, এদিকে কিছুটা এদিকে কিছুটা, আর এটা নারকেলের সেই পুরটা হয়েছে। এখন আমরা খাবো ফুচকা। ফুচকা কাকিমা আর কাকু দুজন একটু গিয়েছিল বিষ্ণুপুরে, তো ফুচকা নিয়ে এসছে আমাদের জন্য। এখন আমি, ঠাকুন, দাদু সবাই মিলে ফুচকা খাবো। ফুচকার নতুন নাম কি দিল দাদু? ফুচকে। ফুচকা ফুচকা ফুচকে। এই যে ফুচকা নিয়ে এসছি, আলু মাখা, টক জল আর এই ফুচকা। এখন এটা আমি, দাদু আর ঠাকুর মিলে খাবো। খাবেন তো? খাবেন তো? খাবেন? দরকার নেই আর খাবেন? অম্বল করে। খাবে না বলতে দরকার নেই। ফুচকা খেলে, একটা- ফুচকা খেলে হজম হয়। হ্যাঁ ফুচকা খেলে হজম হয়। ও একটা দিলে বাবা একটা খাবে, ঠিক আছে। আমি দাদুকে যাই খেতে বলবো দাদু তাই খাবে। কোথাও দেখো ঠাকুর ফুচকা খাচ্ছে, আমার সাথে যে থাকবে সব খাবে। দাদু দেখছে। ঠাকুর মাত্র 3টে খেলো, দাদু একটা, আমি এতগুলো খাবো। এটা যদি আমার বর থাকতো এক্ষুনি মধ্যে সব হাপিস করে দিত। পুরোনো ফ্রিজটাকে আমি কিরকম রেখেছি দেখতে পাচ্ছি, এখানে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। যাই হোক, ফুচকা তো খাওয়া হয়ে গেল। ফুচকাটা খুব ভালো করেছিল। বাবারে বাবা, আমার ঠোঁটটা জ্বলছে, ঝালটা বেশ ভালোই দিয়েছিল। আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সবই দিয়েছে, তো কাঁচা লঙ্কাটা কম দিয়েছে, শুকনো লঙ্কাটা বেশি দিচ্ছে, তাই জন্য জ্বলছে ঠোঁটগুলো। ফুচকা খাওয়া হয়ে গেছে, এবারে ঠাকুরকে টিভিটা চালিয়ে দিতে হবে, ঠাকুর টিভি দেখবে। তারপরে মনে হয় সম্ভবত রুটি হবে। দাদু বলছে রুটি খাবো না, দাদু বলছে কলা পেকেছে, কাঁঠালি কলার একটা বাড়ির কাছে কাঁঠালি কলা হয়েছিল, সেটারই কিছু কিছু করে পাকছে। তো সকালবেলা তো আমি এটা ওটা খাইয়ে দিচ্ছি, কলা আর খেতে পারছে না, ওই জন্য বলছে আমি রাত্রেবেলা কলা দিয়ে মুড়ি খাবো। তো এটাই বলছে, তারপরে দেখা যাক কী হয়। তো সেই জন্য এখন আমি চাই রান্নাঘরে মোটামুটি তো এদিকে চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদেরকে দেখালাম। পরে রুটি হবে, রুটিটা তো ঠাকুরের ওখানে ওভেনটাতে করব। ঠাকুরের ওটা নিরামিষ ওভেন, তো ওইখানেই রুটি, পুজোর জিনিসপত্র, এই যে যেমন চাচি, পুর, এইগুলো সব ওখানেই হয়েছিল। তো ঠাকুরকে টিভি চালিয়ে দিয়ে তারপর দেখি কখন রুটি হয়, আমিও একটু বসবো। চলো পরে আবার দেখা হচ্ছে, সাথে থাকো। দেখো বন্ধুরা কি ঠান্ডা পড়েছে গো, মনে হচ্ছে পুরো আমি একদম দার্জিলিংয়ে চলে এসেছি। বীভৎস ঠান্ডা পড়েছে বন্ধুরা, আজকে কি বলবো, সেই সকালে যখন উঠেছিলাম তখন তো হাত পাগুলো কনকন করছিল, এত ঠান্ডা। তারপরে রাতে, মানে রাত যত হচ্ছে পরপর যেন ঠান্ডাটা বীভৎস পরিমাণে বাড়ছে, ভালোও লাগছে না। সেই যে তোমাদের সাথে সন্ধেবেলা কথা হয়েছিল ফুচকা খাওয়ার সময়, তারপরে টিভির ঘরে বসে একটু টিভি দেখছিলাম, খবর দেখছিলাম, দেশের দশের খবর। তারপরে রুটি করলাম, আজকে রুটির সাথে সেরকম কিছু হয়নি রান্না, ওই দুধ দিয়ে রুটি খেয়েছি। দাদু ঠাকুমা তো এমনিতেই দুধ দিয়ে রুটি খেতে বেশি পছন্দ করে, দুধ দিয়ে রুটি খেয়েছে, আর আমি দুধও খেয়েছি। আর দুপুরে যে আলু বিনসের তরকারি করেছিলাম সেটা একটু ছিল, সেটা একটু গরম করে রুটির সাথে খেয়েছি। তাই আজকে আর কোনো তরকারি ফরকারি কিছুই হয়নি। আর সারাদিন এত কাজ হয়েছে, এত মানে কি বলবো, এত ক্লান্তি লাগছে, মানে কখন বিছানাতে আসবো সেটাই ভাবছিলাম। আর আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে পুরো 9টার সময় রাতের ডিনার কমপ্লিট করে আমি চলে এসেছি ওপরে বিছানাতে ঘুমাবো। সেই 6:30টার সময় উঠেছিলাম, সাড়ে ছটা নয়, 6:30টার আগেই উঠেছিলাম, ফ্রেশ হয়ে ব্রাশ করে চেঞ্জ করে নিচে গিয়েছিলাম 6:30টাতে। সেই 6:30 থেকে তোমরা তো জানো 4:30 পর্যন্ত টানা আমি শুধু কাজ করেই গেছি। তারপরে একটু এসে বসেছিলাম, তারপরে দাদু ঠাকুরের এমন নিচে মানে কি বলবো লেগে গেছে দুজনের খিটিমিটি। তো আমি আবার নিচে গেলাম, সেখানে গিয়ে আবার একটু চা করে দিলাম, দাদুর টাইমে চা খায় তো, টাইম হয়ে গেছে।
ওই জন্য রেগে গিয়েছিলো। আমি আবার গিয়ে চা করে দিয়ে আবার একটু এসেছিলাম, এসে একটুক্ষণ বসেছিলাম, তারপরে আবার নিচে গিয়ে ফুচকা খেলাম। আজকে তো দেখলে আমাদের বাড়িতে একটা নতুন ফ্রিজ এলো। অ্যাকচুয়ালি আমাদের যে ফ্রিজটা ছিল ওটা অনেক পুরনো, প্রায় আজকে বলতে পারো 20 বছরেরও বেশি হয়ে গেছে। তো ওটার না কিছু প্রবলেম হয়েছে, মানে কি বলো তো, ডিপ ফ্রিজে বরফ জমে না, জাস্ট নর্মাল ঠান্ডা থাকে কিন্তু বরফ জমে না, একদমই বরফ জমে না, মাছ টাছ কিছু রাখলে খারাপ হয়ে যায়। বুঝতেই পারছো বরফ না জমলে তো স্বাভাবিক খারাপ হয়ে যাবে। তার জন্যই ফ্রিজটা নতুন একটা কেনা হলো। এবারে আমরা ভেবেছিলাম যে ওইটা তাহলে এক্সচেঞ্জ করে দেবো, কিন্তু এক্সচেঞ্জে এত দাম কম দিল, যার কারণে আমরা ভাবলাম যে না ঠিক আছে চলো, এটা আর এক্সচেঞ্জ করার দরকার নেই, যাই হোক তো নর্মাল ঠান্ডা দিচ্ছে, তো তাহলে সেটা আলাদাভাবে ইউজ হয়ে যাবে। তো সেই জন্য ওটা রেখে দিয়েছি, আর এক্সচেঞ্জ করিনি, নতুন ফ্রিজটা নিলাম। বাড়িতে একটা ফ্রিজ না থাকলে খুবই সমস্যা, যেহেতু বাড়িতে বয়স্ক মানুষ 4 জন থাকে বাড়িতে, আর বাকি তো সেরকম কেউ থাকে না, আর বাজার দোকান সবই দূরে দূরে। ফ্রিজ একটা থাকলে কি হয়, সব কিছু স্টোর করে রাখা যায়, এটাই হচ্ছে ব্যাপার ছিল। তাই ওই পুরোনো ফ্রিজটাকে তোমরা দেখেছো, আমি ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দিয়েছি। তো ওটা আমরা ভাবছি যে ওপরে তুলে দেবো, ঠাকুর বললো যে ওটা নিরামিষ পারপাসে ব্যবহার করা হবে, তো ধুয়ে টুয়ে পরিষ্কার করে একটু গঙ্গা জল দিয়ে একটু শুদ্ধ করে দিতে হবে, ওপরেই থাকবে, নিরামিষ পারপাসে ব্যবহার হবে। এবং আমরা যখন আসবো, আমরা তো ওপরেই থাকি, আমরা যখন আসবো কোনো কিছু মিষ্টি ফিষ্টি বা গ্রীষ্মকালে তো ঠান্ডা জল টল খাওয়া হয়, তখন কি হয় নিচে যেতে হয় বারবার, তাহলে ওপরটা থাকলে ইউজ করা যাবে, এই হচ্ছে ব্যাপার। ওই জন্য ওটা পরে ওপরে তোলা হবে। এখন বর্তমান নিচে আমি ফ্রিজটাকে তো সেট করে দিয়েছি, তোমরা দেখেছো। তো মায়েরও, আমার শাশুড়ি মায়েরও মকর সংক্রান্তিতে জন্মদিন আছে, সবাই বলছে শাশুড়ি মাকে কি গিফট করলে নাকি। গিফটও বলতে পারো, এটা শাশুড়ি মায়ের জন্মদিনেরও গিফট বলতে পারো, ফ্যামিলির সবার গিফট বলতে পারো, সবই, এটা তো বাড়িরই জিনিস, মায়েরও জিনিস, ঠাকুরেরও জিনিস, সবারই জিনিস, আমাদেরও জিনিস। তো এই হচ্ছে ব্যাপার। যেহেতু আমি এখন বাড়িতে আছি, তো তার জন্যই থাকা অবস্থাতেই অর্ডার করে দিয়েছিলাম, চলে এসেছে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। বাড়িতে সবারই খুব ভালো পছন্দ হয়েছে, মা তো খুব খুশি হয়েছে, দাদু ঠাকুন বাবা সবাই খুশি হয়েছে, আর সবথেকে বেশি খুশি হয়েছে আরও বেশি যে আমাদের পুরনো ফ্রিজটাও দেওয়া হলো না, ওটাও থেকে গেল, বাড়িতে আমাদের 2টো ফ্রিজ থেকে গেল, এটাই হচ্ছে ব্যাপার। তো সারাদিন প্রচুর কাজবাজ করেছি, তাই এখন একটু শুয়ে পড়েছি, আর ভালো লাগছে না। আর রাত্রেবেলা আমরা রুটি খেয়েছি, রুটি দুধ। দাদু ঠাকুন তো রুটি দুধ আর গুড় ছাড়া কিছুই খায় না সারা বছর ধরে। তো আমি যেহেতু আছি মাঝে মাঝে তরকারি করে দিই, মাও করে, তো তরকারি খেতে চায় না খুব একটা, ওই গুড় দুধ দিয়েই বেশি পছন্দ করে। এত ক্লান্তি লাগছে কি বলবো, মানে আমি যদি এখন এই যে শুয়ে গেছি, ফোনটা রেখে দেওয়ার পরে আমি নেই, শেষ, আমি চলে যাব নিদ্রার দেশে একদম। আমার এত শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আর আজকে এত ঠান্ডা বন্ধুরা, তোমরা ধারণা করতে পারবে না, বীভৎস পরিমাণে ঠান্ডা পড়েছে এখানে, মানে যত রাত বাড়ছে না ঠান্ডাটা যেন পরপর বেড়েই যাচ্ছে। তো চলো যাই হোক, এইটুকুই আজকে তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি। বুঝতেই পারছো বাড়িতে আমি একা আছি, 2জন বয়স্ক মানুষ আছে, সব কিছু করতে হচ্ছে, তো তার মধ্যেও চেষ্টা করছি টুকটাক করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করার, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আর বসে ভিডিও করতে পারছি না আজকে, এত শরীর খারাপ লাগছে, শুয়ে পড়েছি। তো চলো আজকের মধ্যে সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।